আমতলা ফাজিলনগর ঘাটের ব্রিজকে কেন্দ্র করে সাংবাদিক সম্মেলন। নওদা সিপিআইএম পার্টির নওদা এরিয়া কমিটির সম্পাদক হুমায়ুন কবির ও সিপিআইএম নেতা রিয়াজউদ্দিন বিশ্বাস সাংবাদিকদের ওনারা কি বললেন বিস্তারিত শুনুন। বিভিন্ন রোগের সুচিকিৎসার একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এমআরএস হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, আমতলা, নওদা, মুর্শিদাবাদ। মোবাইল নাম্বার 9732609408। আজ কি বিষয়ের উপর আপনারা সাংবাদিক সম্মেলন ডেকেছেন একটু বলবেন? আপনারা নিশ্চয় জানেন যে আমাদের পাশেই আমতলার এবং ওদিকে ফাজিলনগর মাঝখানে যে ব্রিজ, এই ব্রিজের বিষয়ে 2007 সালে বামফ্রন্ট সরকার যখন ছিল সেই সময় ওখানে উদ্বোধন হয় এবং ওখানে 2010 সাল পর্যন্ত একদম রীতিমতো যা নিয়ম মাফিক সব কাজকাম হয়, কাজ এগোয়। কয়েকটা থাম সেগুলো তৈরি হয়েছে, সব আপনারা দেখেছেন। পরবর্তী সময়ে 2011 সালে যখন বামফ্রন্ট সরকার হেরে গিয়ে তৃণমূলের সরকার আসলো, তারপর থেকেই কাজ একদম বন্ধ। কিন্তু এখন বিভিন্ন সময় বিভিন্নভাবে শোনা যাচ্ছে মানে কাজ তো তারা করছেই না, বরং উল্টে বামফ্রন্টের নেতৃত্বের যে একটা দোষারোপ, এই বিষয়গুলো আমরা লক্ষ্য করছি। সেই সময়ে আমাদের নদিয়া জেলা পরিষদের সদস্য ছিলেন রিয়াজ সাহেব, আমাদের পার্টির নেতৃত্ব দায়িত্ব ছিলেন কমরেড শ্রমিক মণ্ডল, গোরাচাঁদ ঘোষ দায়িত্বে ছিলেন, শহীদুল সর্দার ছিলেন, ওরা এখনো আছেন সবাই পার্টির দায়িত্বে। তো তারা অনেক সেই সময় বামফ্রন্টের সরকার থাকাকালীন চেষ্টা করেছেন যাতে ব্রিজটা সাধারণ মানুষের সুবিধার্থে এদিকে নদিয়া মুর্শিদাবাদের যে সংযোগস্থল যাতে সুবিধা হয় সেটা চেষ্টা করে গেছে। কিন্তু দেখা যাচ্ছে যে 10 সালের পরে যেহেতু আমরা থাকলাম না, বামফ্রন্ট সরকার হেরে গেল, তৃণমূল সরকার আসলো, তারপর থেকেই সে ব্রিজের ব্যাপারে বিভিন্ন রকমের যে অনীহা, এক কথায় তারা তো জানেন আপনারা যে এই সরকার আসার পর থেকে কাটমানি থেকে শুরু করে বিভিন্ন রকমের বিষয়গুলো আছে। তো যাই হোক, এই বিষয়টা আমরা দেখছি যে এখন কাজ বন্ধ, কিন্তু ওরা চেষ্টা করছে আমাদের যাতে বামফ্রন্টের দুর্নাম বা দোষারোপ করা যায়। আমাদের এনারা আছেন, বলবেন, তৎকালীন দায়িত্বে ছিলেন শ্রমিক মণ্ডল এবং আমাদের রিয়াজ সাহেব, বিস্তারিত ওনারা বেশি বলতে পারবেন, এই বিষয়টা আপনি বলবেন। উপস্থিত সাংবাদিক বন্ধুরা ও কমরেডস সকলকে অভিনন্দন জানাই। আর যে উদ্দেশ্যে আজকে এই কনফারেন্স ডাকা হয়েছে তার মূল বিষয় হচ্ছে নদিয়া মুর্শিদাবাদের সংযোগ যে রাস্তা ফাজিলনগর ও আমতলার ব্রিজ, তার সঙ্গে আমি সরাসরি যুক্ত ছিলাম। সেই সময়টাতে নদিয়া পাড়ে এবং মুর্শিদাবাদ পাড়েও কিছু অসামাজিক কার্যকলাপ হয়, খুন খারাপিও কিছু হয়, জমি বেদখল হয়েছে, খাস জমি বিশেষ করে। এই বিষয়টাকে নিয়ে আমাদের কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড মৃদুল দে কে আমি জানাই কৃষ্ণনগর পার্টি অফিসে। তো আমাকে একদিন ডেট দেন যে রিয়াজ তুমি এসো, তোমার সাথে কথা আছে রাত্রিবেলাতে। আমি বিশ্বনাথ ঘোষ, রমা বিশ্বাস, মৃদুল দে প্রমুখ নেতৃত্ব পার্টি অফিসে বসে একটা আলোচনা হয় যে ব্যাপারটা বল। আমি বললাম ওখানকার মূল সমস্যাটা হচ্ছে খাস জমি দখলকে কেন্দ্র করে গণ্ডগোল, আর যে ফেরিঘাট আছে ফেরিঘাটের দখলদারি কে নেবে, এই নিয়ে ওই খোঁড়াখুনি বলুন, গণ্ডগোল বলুন, সবটাই কেন্দ্রিক হয়। এর সলিউশন কি হবে মৃদুলদা আমাকে জিজ্ঞেস করছে। তা আমি বললাম যে খাস জমিটা মোটামুটি একটা আলাপ আলোচনার মধ্যে দিক দেওয়ার হবে, কিন্তু এই পারাপারের যে ফেরিঘাট যেটা, এই ফেরিঘাটটাকে একটা স্থায়ী যাতায়াতের ব্যবস্থা করতে, ব্রিজ করতে পারলে ভালো হয়। তো সেই সময় আলাপ আলোচনার মধ্য দিয়ে মৃদুল দিয়ে শুনলেন। পরবর্তীতে আমাকে নিয়ে বিশ্বনাথ ঘোষও ছিলেন, কমলেন্দ্র সাগর সকলকে নিয়ে বললেন যে এখানে তো প্রচুর টাকার বিষয়, তো বিএডিপি স্কিম একটা আছে, সেই বিএডিপি স্কিমকে নিয়ে গোটা নদিয়া জেলার যেটা বর্ডার এলাকার পাশ দিয়ে যে ব্লকগুলো আছে
সেইখানকার টাকাগুলো নিয়ে আমরা এই করিমপুরে টুয়ে এই ব্রিজের কাজটা শুরু করতে চাচ্ছি। সেই মতোই কাজটা অগ্রগতি ঘটে এবং দীর্ঘমেয়াদী সময় দিয়ে 7 সালে এর উদ্বোধন হয়। কমরেড রমা বিশ্বাস সভাধিপতি ছিলেন জেলা পরিষদের, থাকেন গোস্বামী তার উদ্বোধন করেন, কমলেন্দু সান্যাল, প্রফুল্ল ভৌমিক এবং নদিয়া মুর্শিদাবাদের কাছাকাছি সমস্ত এমএলএ পক্ষে এবং বিপক্ষে যারা ছিলেন সকলকে আমন্ত্রণ জানানো হয় এবং উদ্বোধন হয়। কাজ শুরু হয় এবং খুব দ্রুত গতিতেই কাজটা শুরু হয়েছে। ওখানকার নদিয়া পাড়ের জমি জায়গা ক্লিয়ার হয়েছে, এদিকেও যতটুকু জানি জমি নিয়ে আলাপ আলোচনা চলছে। দিয়ে ব্রিজের কাজ 3টে পিলার কমপ্লিটই প্রায় বলছি, একটা কমপ্লিট হয়েছে আর একটা নদিয়া পাড়ে একটা শুরু করবে। এই অবস্থার মধ্যে ইলেকশন ঘোষণা হয়, ইলেকশন চলে আসে, কাজ বন্ধ হয়ে যায় এবং বামফ্রন্ট সরকার পরাজিত হয়। পরাজয়ের পরে আর এই ব্রিজের সামান্যতম অগ্রগতি ঘটেনি। যতবারই আমরা বলার চেষ্টা করেছি ততবারই বলছে হচ্ছে, হবে, ইত্যাদি ইত্যাদি করে উভয় পাড়ের প্রশাসন কেউই এই ব্রিজের কোনো শুভ উদ্যোগটা নেয়নি। তাই এই ব্রিজের ব্যাপারটা দ্রুত হলে পারে নদিয়া মুর্শিদাবাদ পাড়ের মানুষের খুব উপকার হবে এবং সুবিধা হবে। 2007 সালে শিলান্যাস হয়। তৎকালীন পূর্তমন্ত্রী কীর্তি গোস্বামী ছিলেন, এমপি জ্যোতির্ময় শিকদার নদিয়া, সবার মিলিত প্রচেষ্টায় শিলান্যাস হয়। তারপরে আপনারাও 4 বছর ক্ষমতায় ছিলেন, তো ততদিনে কিন্তু এই ব্রিজটা 2 বছরের মধ্যে হয়ে যাওয়ার কথা ছিল, কেন করতে পারেননি? সে ব্রিজের কাজ শুরু হয়েছিল, শেষ কেন হলো না? শেষই তো প্রায় তো শেষ না, 3টে পায়া মাত্র হয়েছে। হ্যাঁ, 3টে পায়ায়। তারপরে ওদিকে আছে ফিনান্সিয়াল বিষয় হয়তো কিছু ছিল, অত অভ্যন্তরীণ বিষয় আমি বলতে পারছি না। আপনি তো ওই কমিটির দায়িত্বে ছিলেন। হ্যাঁ, ছিলাম। এখানকার যখন সার্ভে হচ্ছে তখন থেকে শেষ পর্যন্ত আমি ছিলাম এর সঙ্গে, যখন নকশা টকশা সংগ্রহ করে দেওয়া এবং কন্ট্রাক্টররাও মাঝে কিছুদিনের জন্য কাজটাকে স্টপও করে এবং পরে আবার কাজটা শুরু হয়। এইভাবে কাজটা একটু দেরি হয়েছে, 4 বছর না, 7 সাল থেকে 10 সাল, 3 বছরের মধ্যে যাই। এখন কি চাইছেন আপনারা? আমাদের দ্রুত কাজটা শেষ হোক, যাতে উভয় পাড়ের মানুষ যাতায়াত করতে পারেন। আপনার নাম? রিয়াজউদ্দিন মন্ডল। আনন্দ সংবাদ, শুভ সংবাদ, অনুষ্ঠান বাড়ির সংবাদ, ঐকতান বানকুইট, আমতলা বেলডাঙ্গা বাসস্ট্যান্ড, নওদা, মুর্শিদাবাদ। এখানে বিবাহ, অন্নপ্রাশন, জন্মদিন এবং বিভিন্ন অনুষ্ঠানের জন্য বাড়ি ভাড়া পাওয়া যায়। এছাড়াও এখানে যে কোনো অনুষ্ঠানের খাবারের অর্ডার অনুযায়ী অভিজ্ঞতা সম্পন্ন ক্যাটারার দ্বারা যত্ন সহকারে খাবার পরিবেশন করা হয়। বিশেষ দ্রষ্টব্য, মুসলিম বিবাহ রেজিস্ট্রারের সুব্যবস্থা রয়েছে এবং গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে। আমাদের যোগাযোগ নাম্বার 8001811483 অথবা 9153609557।